আমি যেভাবে মাটন রান্না করি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করবো। এদিকে কিন্তু আমার মা মশলা বাটছে। মশলাটা পুরো হাতেই বাটা হয়, তার কারণ বাটা মশলা বেশি ভালো লাগে, টেস্ট খেতে বেশি ভালো লাগে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শেয়ার করি যে আমি কিভাবে মাংস রান্না করি। তো দেখো কড়াতে কিন্তু তেল গরম হয়ে গেছে, তারপরে আমি জিরে ফোড়ন দিয়েছি এবং দিয়েছি তেজপাতা। এবার কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর মশলা দিয়ে সব কষাবো। তো সাথে থাকো ভিডিওটার সাথে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা টোটালটাই দেখতে পাবে। মাছে পেঁয়াজ কম দিয়েছো না মাছে? তো পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপর কিন্তু মশলা দিয়ে কষাবো। কিন্তু এই যে সব বাটা রয়েছে, এবার এক এক করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এরপর মশলাগুলো দেবো এক এক করে। তো প্রথমেই দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিলে কি হয়, রসুনের যে গন্ধটা থাকে এটা একটু ভেজে নিলে ভালো হয়। বাকিগুলো অতটা ভাজার প্রয়োজন পড়ে না, কিন্তু রসুনটার গন্ধটা ছাড়ানোর জন্য একটু করতে হয়। বাকি মশলাগুলো দেওয়ার আগে কিন্তু রসুনটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করবো। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো কিন্তু একটু আদা বাটা। যেহেতু আজকে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেক্ষেত্রে আমার একটু কষ্ট করে ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ এক হাতে ফোন রয়েছে এবং এক হাতে কিন্তু আমি মশলাগুলো সব অ্যাড করছি। দিয়ে দিলাম আদা বাটা, আমরা কিন্তু এমনি ঝাল তেল মশলা একটু বেশি খাই অন্যদের তুলনায়। তো এবার দেবো কিন্তু লঙ্কা বাটা এবং জিরে বাটা। এটা দিচ্ছি জিরে বাটা, এরপর লঙ্কা বাটা অ্যাড করবো, দিয়ে ভালোভাবে কষাবো। বেশ দেখো মশলা তো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিন্তু মটনটা। এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে কিন্তু আমি প্রেশার দেবো, তাহলে কিন্তু মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার কিন্তু মাটনটা ভালো করে কষিয়ে নেবো, এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। কষানো হোক, ততক্ষণে তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো এবং এন্ড পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমাদের দেখার অনুরোধ রইল। কিন্তু থালা চাপা দিয়ে দিয়েছি, এটা মিডিয়াম আছে একদম। মাংসটাকে কষাবো, কষানোর পর কিন্তু গরম জল করে সেটা কিন্তু প্রেশারে দেবো, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমাদেরকে বলেইছি যে গরম জল অ্যাড করবো। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, এবার এই প্রেশারে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দেবো। তো এই দেখো দিয়ে কিন্তু আবার প্রেশারে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, দেন কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। স্টপ।